আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার শেষ টি-20 ম্যাচের পর আবারও হাজির হলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকদিন পর তৃপ্তি সহকারে একটা ম্যাচ জিততে পারছি আমরা। যদিও ওয়ানডে সিরিজ হারার পর মনের মধ্যে অনেকটা কষ্ট ছিল, কিন্তু টি-20 সিরিজটা জেতার পর সেই কষ্টটা অনেকটাই কমে গেছে। আজকের ভিডিওতে কথা বলবো যে কিভাবে, কেন আমরা ম্যাচটা জিতলাম এবং কোন সময়ে ম্যাচটা আমরা ঠিক জিতে গেছি। শ্রীলঙ্কা যখন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তখন মনের মধ্যে কিছুটা ভয় হয়েছিল যে আগের ম্যাচে আমরা আগে ব্যাট করে ভালো একটা সংগ্রহ করেছিলাম। ভেবেছিলাম হয়তো শ্রীলঙ্কা সেরকম একটা সংগ্রহ দাঁড় করাবে, কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে তারা সেটা করতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদী, তিনি দুর্দান্ত বল করছে। 1 ওভার মিডল সহ তিনি মোট 4 ওভার বল করে তার বেস্ট স্পেল টোটাল 4টা উইকেট নিছে। আলহামদুলিল্লাহ, সেটা অনেক বড় তৃপ্তির একটা বিষয়। তো মেহেদীর এই নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান সত্যি কথা বলতে দাঁড়াতেই পারেনি। যাই হোক, তারপরেও লাস্ট ওভারে একটু হতাশা ছিল যে আমাদের শরীফুল লাস্ট ওভারে যে এরকম বাজে একটা ওভার করবে সেটা আমরা ভাবতে পারিনি। লাস্ট ওভারে সে 22টা রান খাইছে, যে দেখে কিছুটা ভয় লাগছিল যে হয়তোবা আমার বাংলাদেশের যদি ব্যাটিংটা একটু খারাপ হয় তাহলে হয়তো আমরা হেরে যাব, কিন্তু সেটা আমাদের আর হতে দেয়নি। তারপর যখন আমরা ব্যাটিং শুরু করলাম, প্রথমে আমাদের যখন ইমন প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে আউট হইলো, বিষয়টা মনের মধ্যে আবারও সেই ভয় চেপে বসছিল, কিন্তু লিটন দাস আর জুনিয়র তামিমের জুটিতে সেই ভয়টা পুরোপুরি কেটে গেছে। জুনিয়র তামিমের ব্যাটিং আজকে এতটাই মুগ্ধ করছে আমাকে যে সেটা বলে বোঝানোর মতো না। মোট কথা, সে দুর্দান্ত ব্যাট করছে আজকে। তার প্রত্যেকটা শট দেখে আজকে খুব ভালো লাগছে। টোটাল 74 রানের মধ্যে সে 74টা রান করছে। 27 বলে যখন সে 50 করে, তার মধ্যে তার কোনো বাজে শটই ছিল না। তার যে ছক্কাগুলা প্রত্যেকটা শ্রীলঙ্কান সাপোর্টারের বুকের মধ্যে যেয়ে পড়ছে। যাই হোক, শেষমেশ আমরা সিরিজটা জিতে গেছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ওয়ানডে সিরিজটাতে হারার পর অনেকটাই ভেঙে পড়ছিলাম, বাংলাদেশ দলকে অনেক গালি দিয়েছি। যদিও এখনো যে আমরা অনেক ভালো হয়ে গেছি তাও না। অলরেডি আমাদের দেশের মাটিতে পাকিস্তান চলে আসছে। আগামী 20 তারিখ থেকে পাকিস্তানের সাথে আবার আমাদের 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে। দেখা যাক সেই টি-20তে আমরা আমাদের বাংলাদেশ দল কি করতে পারে। ওয়ানডে ক্যাপ্টেন মেহেদীর বদলে যেহেতু শেখ মেহেদীকে দলে ইনক্লুড করা হয়েছিল, তো সেটা আমার মনে হয় এই সিদ্ধান্তটা অনেকটাই ভালো ছিল। মেহেদীর বিশেষ করে ব্যাটিং বোলিং কোনোটাই ঠিকমতো হচ্ছিল না টি-20-র ক্ষেত্রে, বিশেষ করে ওয়ানডেতে ঠিকঠাক, টেস্টেও মেহেদী ভালো একজন ক্রিকেটার, কিন্তু টি-20-র ক্ষেত্রে আমার মনে হয় সে কিছুটা ধীরগতির ক্রিকেটার। যাই হোক, সেক্ষেত্রে মেহেদীকে ইনক্লুড করাটা ছিল দুর্দান্ত একটা সিদ্ধান্ত। শেষ মুহূর্তে আমরা ম্যাচটা আলহামদুলিল্লাহ জিতে গেছি এবং টি-20 সিরিজটা আমাদের নিজেদের করে নিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ দলের জন্য শুভকামনা, দোয়া রইল সবার কাছে। সে আশা যে আমাদের দলের জন্য সবাই দোয়া করবেন। যেহেতু আমরা মাশরাফি যাওয়ার পরে আমরা জয়ের ধারাটা অনেকটা ভুলে গেছিলাম, আবার নতুন করে হয়তোবা সেই ধারাটা ফিরে আসতেছে, সেটা আশার বিষয়। সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ।